Hello students, I am Shubhrit Sir welcoming all of you at Polite Academy's YouTube channel. So আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের চ্যাপ্টারে আছি, আমাদের লেকচার নাম্বার 4। তো আজকের ক্লাসে আমরা লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন। আজকের ক্লাসে আমরা শুরু করব কমপ্লিটিং স্কয়ার মেথডে কী করে সলভ করা যায় একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে, অ্যান্ড দেন আমরা দেখব কোয়াড্রেটিক ফর্মুলা কী করে ডিরাইভ করা যায় একটা স্ট্যান্ডার্ড কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে। দেন আমরা দেখব নেচার অফ রুটস অ্যান্ড। তো আমরা দেখো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন প্রথমে সলভ করে নিই, কারণ লাস্ট ক্লাসে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন অনেকগুলোই পড়েছিলাম। তো আমরা আজকে আরেকটা ফার্স্টে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করি, চলো। তো আমরা ইকুয়েশনটা কি দেখতে পাচ্ছি, দেখো 2√2 x² + 4x - 3√2। তো এইখানে দেখো আমরা বলেছিলাম যে এখানে যে এটা থাকবে, এখানে যে জিনিসটা থাকবে এটার সাথে এই টার্মটার আমরা ইনটু করব, তো হয়ে যাবে 2√2 ইনটু 3√2। ঠিক আছে, এই দুটো টার্মকে ইনটু করার পর যা রেজাল্ট আসবে দেখো, 3 2 যা হয়ে যাবে 6 ইন্টু √2 হয়ে যাবে 2, হয়ে যাবে 6 2 যা 12। এখন 12কে আমরা এখানে ডিভাইড করব, দেখো 2 দিয়ে করলে 6, দেন 2 দিয়ে করলে 3, 8, তো হয়ে গেল 2 2 আর 3। এখন আমাদের এই তিনটে 2 ইন্টু 2 ইন্টু 3 এইখান থেকে আমাদের যে কোনো দুটো টার্ম বের করতে হবে। আর নেক্সট স্টেপ দেখো, এখানে আমাদের মাইনাস আছে, ক্লিয়ার? এই হলো মাইনাস, তো যেহেতু এখানে কি সাইন আছে মাইনাস, তো নেক্সট স্টেপে যেটা এখানের মিডিল টার্মটা আমরা লিখব, এখানের মিডিলেও মাইনাসটা বসবে, ক্লিয়ার? এখন আমাদের এইখান থেকে দুটো টার্ম ভাবতে হবে, যেটা মাইনাস করলে কত হবে বলো, 4। এখন তুমি ভালো করে হ্যাঁ, তো এখন দেখো আমাদের দুটো টার্ম ভাবতে হবে। ঠিক আছে, তো আমাদের এখানে দুটো টার্ম ভাবতে হবে, এই তিনটে টার্ম থেকে দুটো টার্ম যে কোনো ভাবতে হবে, যেগুলোর মধ্যে থেকে দেখো 3 আর 2 এ যদি ইন্টু করো কত হবে, 6 আর 2 থাকলো। এখন তুমি ভাবো 6 থেকে যদি 2 চলে যায় তাহলে 4, দেখো মিডিল টার্মটা আমরা পেয়ে যাব। তো আমরা লিখতে পারি 6 - 2, 6 থেকে 2 চলে গেলে কত হয়ে যাবে 4, আর এই দুটো ইন্টু করে হয় কত বলো 12, তো 6 2 যা দেখো 12 হচ্ছে। তো আমাদের মেইন টার্গেটটা হলো যে ইনটু করলে হতে হবে এই দুটার প্রোডাক্টের সমান, আর এমনভাবে লিখতে হবে এইখানে যে সাইনটা থাকবে এই সাইনটা মিডিলে থাকবে দুটো টার্মের, আর এই দুটো টার্মকে প্লাস বা মাইনাস করে হতে হবে মিডিল টার্মটা, রাইট? তো এখন আমরা দেখো আমরা লিখে নেব, দেখো এইদিকে কি আছে, দেখো -3√2 ইজ ইকুয়াল টু 0, এখানে হয়ে যাবে 2√2 x², তারপর আছে প্লাস, দেখো ঠিক আছে। এরপরে দেখো আমরা এটাকে কি লিখবো, দেখো 2√2 x² প্লাস 6x মাইনাস 2x মাইনাস 3√2 ইজ ইকুয়াল টু 0, ক্লিয়ার? এখন দেখো এখানে যদি আমরা এই দুটো টার্মের মধ্যে দেখো কোন কি কমন যায়, দেখো ঠিক আছে, এই দুটো টার্মের মধ্যে দেখো 2 কমন যাচ্ছে, আর কিছু কমন যাচ্ছে না, আর x কমন যাচ্ছে। তো এখানে কি থাকবে বলো, √2x, আর এখানে কি থাকবে প্লাস, দেন এখানে কি থাকলো বাকি 3। দেখো তুমি ক্রস করে আবার 2 ইন্টু √2 2√2 x ইন্টু x x², 2x ইন্টু 3 3 2 6 অ্যান্ড x, ঠিক আছে। তারপর এখানে মাইনাস কমন নিয়ে যাব। এখন এখান থেকে আর এখান থেকে কি কমন আছে তোমরা ভালো করে দেখো, এই দুটোর মধ্যে দেখো √2 কমন আছে, আর কিছু কমন নাই। এরপরে যেটাই লিখবো আমরা এখান থেকে আর কিছু ক্যালকুলেট না করে এইটাই পুরো লিখে নেব, দেখো √2x প্লাস 3, আমরা এখন ক্রস করে দেখবো, √2 ইন্টু √2 হয়ে যাবে কত বলো 2, এই দেখো 2 আছে, xও আছে, আর প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে মাইনাসে প্লাসে মাইনাস 3 ইন্টু √2 হয়ে যাবে 3√2, তার মানে আমরা ঠিক লিখেছি, ক্লিয়ার? ইজ ইকুয়াল টু 0। এখন দেখো এইখানে একটা টার্ম আর এইখানে আরেকটা টার্ম, এই দুটো টার্মের মধ্যে কি কমন যাচ্ছে, দেখো √2x প্লাস 3 কমন যাচ্ছে, তো এটা কমন নিলাম। এখানে কি বাকি রয়ে গেল, দেখো 2x, এখানে মাইনাস, তারপর এখানে দেখো √2 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা আইদার ওর দিয়ে লিখব, তো এই দুটোই দেখো ইনটু করলে কত হচ্ছে 0। এর মিনিংটা কি, যে এই দুটোর মধ্যে যে কোনো একটা তো 0, না হলে দুটো ইনটু করলে 0 তো হবে না। তো আমাদের এই কথার অর্থই আমরা লিখব কি বলো, আইদার
আইদার √2x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, আর না হলে অর 2x মাইনাস √2 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন এটাকে সলভ করলে হবে √2x 3 দিকে নিলে হয়ে যাবে -3, আর x ইজ ইকুয়াল টু হচ্ছে -3/√2। ক্লিয়ার? একটা রেজাল্ট এই আসবে, আর আরেকটা রেজাল্ট চলে আসবে তোমাদের 2x ইজ ইকুয়াল টু হয়ে যাবে √2, x ইজ ইকুয়াল টু হয়ে যাবে √2/2। এখন তোমরা ইন্টারেস্টিং ফ্যাক্ট একটা জিনিস দেখো, এই অঙ্কটা নেওয়ার সিলেক্ট করার একটা স্পেশাল রিজন আছে। দেখো এইখানে ইন্টারেস্টিং ফ্যাক্টটা হলো গিয়ে যে এখানে দেখো 2 আছে আর এখানে √2 আছে, এইখানে দেখো ক্যান্সেল যাচ্ছে আর এখানে ক্যান্সেল যাচ্ছে না। এখানে ক্যান্সেল কি করে আমরা করতে পারি? দেখো √2 1 যা √2, আর এখানে কাটলে √2 হয়ে যাবে, আর রেজাল্ট চলে আসবে 1/√2। কিন্তু তোমাদেরকে ভালো করে একটা জিনিস আমি বলে রাখছি যে কখনো মনে রাখবে, ফ্র্যাকশন, এরকম ফ্র্যাকশন থাকলে কখনো ডিনোমিনেটরে কখনো কোনো রুট নাম্বারে বসবে না। ঠিক আছে, কোনো √2, √3, √4 কোনো কিছু কিন্তু বসবে না। কারণ রুট মিনিংই হলো গিয়ে কোনো কিছু একটা জিনিসের আধা। তো আধা কোনো কিছু জিনিসই নিচে বসবে না, একটা ফুল রিয়েল নাম্বার, কোনো কমপ্লিট রিয়েল নাম্বারই বসবে। তো নিচে মনে রাখবে কখনো √2 বসবে না। তো এখানে যে সময় রেজাল্টটা তোমাদের x ইজ ইকুয়াল টু চলে আসবে √2/2, তো এইটুকু অবধি রেখে যাবে। আর এখানে কি হবে দেখো, এখানে তো আমাদের রেজাল্ট কি আসলো -3/√2। তো তোমাদের এই জায়গাতে তোমাদের করতে হবে রেশনালাইজেশন মানে নিচে যখন রুট চলে আসছে তখন ওইটাকে তুমি আরেকটা রুট দিয়ে উপরে নিচে দুটো জায়গায় তোমার √2 দিয়ে তোমার ইন্টু করতে হবে, যাতে নিচের √2টা ক্যান্সেল হয়ে যায়। তো আনসার হয়ে যাবে দেখো √2 × √2 হয়ে যাবে 2, আর উপরে হয়ে যাবে -3√2। তো আনসার কি বেরোলো দেখো, এক্স এর ভ্যালু একটা হলো তোমার -3√2/2, আর আরেকটা বেরোলো হলো গিয়ে তোমার √2/2। দেখো এটাতে তোমার বারবার বলছি, এখানে তোমার টেম্পটেশন হবে যে আমি ক্যান্সেল করে দিই, কিন্তু এটা ক্যান্সেল করলে নিচে রুট চলে আসবে, যেটা কখনোই পসিবল না। কখনো রেজাল্টে তোমরা মনে রাখবে যে নিচে যেন রুট থাকে না, নিচে পুরো কমপ্লিট নাম্বার থাকতে হবে। তো এই আমাদের হয়ে গেল একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। চলো আমরা এখন শুরু করব কমপ্লিটিং স্কোয়ার বুঝবো, তারপরে কোয়াড্রেটিক ফর্মুলাগুলো। তো আমরা প্রথম টপিক ধরবো যে কমপ্লিটিং স্কোয়ার মেথড। কমপ্লিটিং স্কোয়ার মেথডে এটা হলো কি আমাদের সেকেন্ড মেথড অফ সলভিং এন কোয়াড্রেটিক ইকুয়েশন। আমরা লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন, MTF মেথড। এখানে আমরা দেখব কমপ্লিটিং স্কোয়ার মেথডটা কি। নামটা শুনেই বোঝা যাচ্ছে যে কমপ্লিটিং স্কোয়ার মেথড, নামটা থেকে কি বোঝা যাচ্ছে যে কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে আমাদের স্কোয়ার ফর্মুলাতে বসাতে হবে, স্কোয়ার ফর্মুলার মতো আমাদেরকে রেডি করতে হবে। এখন তোমাদের কোয়েশ্চেন থাকবে যে স্কোয়ার ফর্মুলাটা কি স্যার? স্কোয়ার ফর্মুলাটা দেখো কি, যেরকম পড়েছো a + b হোল 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এইভাবে স্কোয়ার ফর্মুলাকে আমরা একটা যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনকে আমরা এই ফর্মুলার প্যাটার্নে আমরা আগে কমপ্লিট করব, তারপরে সলভ হয়ে যাবে ফর্মুলাটা। দেখো আমরা এই ফর্মুলাটার মতো করে আমরা রেডি করব। তো চলো আমরা দেখি কমপ্লিটিং স্কোয়ারটা কি। ধরে নাও প্রথম নিলাম আমরা 25x স্কোয়ার মাইনাস 30x মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। তো দেখো এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে আছে ওটাকে আমরা তোমাদের এইভাবে সাজাবো। কীরকম দেখো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এইভাবে সাজাবো। তো দেখো প্রথমেই এখানে দেখো 25 আছে, 25 মানে একটা হলো গিয়ে তোমার পিওর, তোমার হলো গিয়ে পুরো পিওর একটা স্কোয়ার আছে, ঠিক আছে। তো ওইটাকে আমরা লিখতে পারবো 5, কারণ 5 স্কোয়ার হলো গিয়ে কত, 5 5 25। তো আমাদের এখানে তোমার হয়ে গেল, এটাকে আমরা দেখো a স্কোয়ার বানিয়ে দিলাম, কারণ দেখো 25টাকে এখানে 5 লিখলাম, x স্কোয়ারের x নিয়ে নিলাম, এটাকে হোল স্কোয়ার। এখন তুমি যদি এটাকে ব্রেক করে দেখবে 5 স্কোয়ার 5 5 25 হয়ে যাবে, x এর স্কোয়ার x স্কোয়ার হয়ে যাবে। তো এটাকে আমরা কি রকম সাজালাম দেখো, ছিল কি 25x স্কোয়ার, কিন্তু আমরা সাজালাম এটাকে কীভাবে দেখো a স্কোয়ারের মতন করে সাজালাম, ঠিক আছে। দেন এখানে দেখো মাইনাস আছে, মাইনাস, এটা এইভাবে সাজাতে পারো, আর না হলে a মাইনাস
এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ বিটা মাইনাস প্লাস হলে ফর্মুলাটা হয়ে যাবে এ প্লাস বি হোল 3 স্কোয়ার, আর যদি ফর্মুলা 2ab যদি মাইনাস থাকে তাহলে ফর্মুলাটা হয়ে যাবে এ মাইনাস বি হোল 3 স্কোয়ার, রাইট? এই দুই ফর্মুলার মধ্যে যে কোনো একটাতে রেডি হবে, ঠিক আছে? তো দেখো এখানে অবভিয়াসলি এটাকে আমাদেরকে কি সাজাতে হবে বলো, 2ab। তো আমরা দেখো 2 প্রথমে লিখবো যেটা ফর্মুলাতে অলরেডি আছে। এ দেখো আমরা এখানে রেডি করেছি, এটা হলো এ, দিস ইজ এ আর দিস ইজ স্কোয়ার, তো এ স্কোয়ার, তো এটা কি 5x, তো আমরা 5x এখানে বসালাম, ঠিক আছে? এখন তোমরা ক্যালকুলেট করে দেখো 5 টু যা কত 10, আর এখানে x আছে, তো 10 আরও কত ইন্টু করলে 10 এর সাথে দেখো তো 30 হয়, 3 10 যা 30, তো আমরা এখানে বসালাম 3। তো দেখো 3 যে এখানে আমরা বসালাম এটা আসলে b, এটা কি বলো তো a, আর এটা তো 2, এই হয়ে গেল 2ab, a স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে? এ দেখো এটা হলো গিয়ে a স্কোয়ার মাইনাস 2ab। এখন আমাদের বানাতে হবে প্লাস, যে বিটা আমরা বানিয়েছি ওইটা আমরা ডাইরেক্টলি স্কোয়ার লিখে নিতে হবে বি স্কোয়ার। দেখো তোমরা ভালো করে, আমরা যে বি স্কোয়ারটা লিখলাম এখানে কিন্তু এটা নাই, এটা আমরা কি এনেছি দেখো এক্সট্রা এনেছি বি স্কোয়ার। তো যে বি স্কোয়ারটা এক্সট্রা আনলাম ওইটা আমরা আলাদা করে অ্যাড করে দেবো ইকুয়াল টুর ওই সাইডে, মানে 3 স্কোয়ার, ক্লিয়ার? আর এখানে যে মাইনাস 10টা আছে ওইটা ওইদিকে নিয়ে চলে গেলে হয়ে যাবে প্লাস 10। এখন তোমরা বলবে এইদিকে কেন 3 স্কোয়ার? দেখো ইকুয়াল টুর আমরা জানি ইকুয়াল টু যদি এই সাইডে 2 থাকে আর ওই সাইডেও 2 থাকে তাহলে আমরা যেমন ধরুন এখানে x প্লাস 2 আছে আর এখানে 2 প্লাস ওয়াই আছে, তো আমরা 2 কাটতে পারবো। ইকুয়াল টুর দুই সাইডে সেম সাইন কাটা যায়। এখানে দেখো প্লাস 2 আছে, এখানে আগে কিছু সাইন নাই যখন, তাহলে প্লাস 2, আর এখানেও প্লাস 2, তো দুটোই প্লাস 2 কাটা যাবে, ঠিক আছে? তো এখানেও দেখো আমরা যেহেতু এটা কি এনেছিলাম দেখো এক্সট্রা এনেছিলাম, তো এখানে আবার আমি ওই এক্সট্রাটা লিখে দিলাম যাতে ওইটা যদি তুমি ক্যান্সেল করে দাও, এখানে যদি তুমি এটা ক্যান্সেল করে দাও এই দুইটা, তাহলে তোমার আবার ইকুয়েশনটা আগের জায়গায় চলে যাবে। তো যেহেতু আমি এটা এক্সট্রা আনলাম তো আমি ইকুয়াল টুর ওই সাইডেও লিখে ওইটাকে আমরা ব্যালেন্স করে দিলাম, রাইট? এখন দেখো ভালো করে, এই দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তো ফর্মুলা হয়ে গেল। এটাকে আমরা কি লিখতে পারি বলো, এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাবে 3 স্কোয়ার, মানে 3 3 যা 9 প্লাস 10। তো এই হয়ে গেল দেখো। তারপরে এই দেখো হলো গিয়ে এখানে 3 আছে, ঠিক আছে? 5x মাইনাস 3 হোল স্কোয়ার, ঠিক আছে? এটা ফর্মুলায় চলে গেল, কারণ মাইনাস 2ab আছে, তো মাইনাস 2ab থাকলে এ মাইনাস বি হোল ইন দ্য স্কোয়ার হয়। তারপরে দেখো এইটাকে আমরা যদি শুধু রেখে স্কোয়ারটাকে এইদিকে নিয়ে চলে যাই, দেখো 5x মাইনাস 3 আর স্কোয়ারটাকে এইদিকে চলে গেলে রুট হয়ে যাবে। এখন মনে রাখবে স্কোয়ারটা যে সময় তোমার ইকুয়াল টুর ওই সাইডে যাবে তখন প্লাস মাইনাস আসবে, প্লাস মাইনাস রুট চলে আসবে, 9 আর 10 হয়ে যাবে কত বলো 90, রাইট? তারপরে যদি তুমি 5x রাখো এদিকে চলে যাবে 3 প্লাস মাইনাস রুট 19, আর x ইজ ইকুয়াল টু হয়ে যাবে 3 প্লাস মাইনাস রুট 19 ডিভাইডেড বাই 5। তো দেখো x এর কতটা, x এর দেখো এখানে এটা আসলো, ঠিক আছে? এখন তোমরা কোয়েশ্চেনটা করতে পারো যে এখানে প্লাস মাইনাস কেন আসছে, ঠিক আছে? দেখো আমরা একটা কথা বারবার বুঝি, দেখো শুনো, যদি -2 স্কোয়ার করো তো কত হবে বলো 4, -2 যদি স্কোয়ার করো তো -2 ইন্টু -2, তো মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, 2 2 যা 4। তো সেম ধরে নাও 2 স্কোয়ার করলে তো 2 ইন্টু 2 হয়ে যাবে কত সেম 4, তাহলে দুটোই দেখো +4, দুটো রিজাল্টই +4 আসছে যদি স্কোয়ার করো। তো আমরা যদি 4কে যদি স্কোয়ার রুট করি তাহলে আনসার আসবে 2, কিন্তু এটা +2 নাকি -2 তুমি কি করে বুঝবে? কারণ এটার মধ্যে যে কোনোটাই লুকিয়ে থাকতে পারে, এই জন্য আমরা লিখবো আনসারটা কি +-2। এই জন্য যে সময় স্কোয়ার রুট দেবে তখন প্লাস মাইনাস দিতে হবে, কারণ এইখানের এই যে 2র ভিতরে এই যে 4টা এটা -2 স্কোয়ার আছে নাকি এটা তোমার +2 স্কোয়ার আছে তুমি বুঝতে পারবে না, ক্লিয়ার? তো এই জন্য একটা পারফেক্ট স্কোয়ারের ভিতরে -2 স্কোয়ার নাকি +2 স্কোয়ার আছে আমরা বুঝতে পারি না। এই জন্য আমরা কি করি, আমরা যে সময় রুট দিব তখন আমাদের হলো গিয়ে প্লাস মাইনাস তোমরা দিতে হবে, ক্লিয়ার?
তো দেখো এখানে প্লাস মাইনাস এসে গেছে, তো আমরা এখানে এক্স এর ভ্যালু কি পেলাম, এক্স ইজ ইকুয়াল টু 3 প্লাস মাইনাস √19 ডিভাইডেড বাই 5। এখন তোমরা জানো কোয়াড্রেটিক ইকুয়েশন, আমি আগেও বলেছিলাম সলিউশন টোটাল এক্স এর কয়টা আসবে, দুইটা সলিউশন। তো আমরা এখান থেকে কি লিখতে পারবো, দেখো এক্স এর একটা সলিউশন হয়ে যাবে 3 প্লাস √19 ডিভাইডেড বাই 5, আর একটা হয়ে যাবে 3 মাইনাস √19 ডিভাইডেড বাই 5। তো এই হলো আমাদের দুইটা সলিউশন আমরা পেয়ে গেলাম। তো চলো আমরা নেক্সট আরেকটা ম্যাথস করব কমপ্লিটিং স্কোয়ারের। চলো ধরে নাও 2x² মাইনাস 5x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এখন তোমরা ভালো করে নোটিস করো, লাস্ট ম্যাথসে আমরা যে x স্কোয়ারের ভ্যালুটা ছিল ওইটা পারফেক্ট স্কোয়ার ছিল, এখানে কি এটা পারফেক্ট স্কোয়ার আছে? নিশ্চয়ই না। এখানে কি আছে দেখো, 2 আছে। তো যখন আমাদের x স্কোয়ারের কোফিশিয়েন্টটা যদি পারফেক্ট স্কোয়ার দেওয়া না থাকে, কোফিশিয়েন্ট কি জানো তোমার, ফার্স্ট ক্লাসে আমরা বুঝিয়েছিলাম কোফিশিয়েন্ট কাদের বলে, সহগ মানে x স্কোয়ারের সাথে যে থাকবে। তো এখানে কোফিশিয়েন্টটা দেখো 2 আছে, তো কোফিশিয়েন্ট যেহেতু এখানে 2 আছে তো পারফেক্ট স্কোয়ার নিশ্চয়ই না 2। তো ওইটাকে আমরা কি করব তখন, এই যে তোমার কোফিশিয়েন্টের যেটা থাকবে x স্কোয়ার, ওইটা দিয়ে আমি সব পুরো ইকুয়েশনটাকে আমরা ডিভাইড করে দেব। 2x² ডিভাইডেড বাই 2 মাইনাস 5x ডিভাইডেড বাই 2 প্লাস 3 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 0 ডিভাইডেড বাই 2। Whole equation will be divided by the coefficient of x square if it is not in the perfect square form. If the coefficient of x square is not a perfect square digit, then we will divide the whole equation by that coefficient of x square, then we will proceed. তারপরে আমরা দেখো আমাদের যদি x স্কোয়ারের কোফিশিয়েন্টটা যদি পুরোপুরি পারফেক্ট স্কোয়ার না থাকে, তখন আমরা ওই কোফিশিয়েন্টটা দিয়ে আমি পুরো ইকুয়েশনটাকে কী করবো বলো তো, ডিভাইড করে দেবো। তারপরে দেখো 2 2তে কেটে যাবে, হয়ে যাবে x² মাইনাস 5/2 ইন্টু এক্স প্লাস 3/2। এখন 3/2টাকে তুমি কি করবে, এই দিকে নিয়ে চলে যাবে ইকুয়েশনের, তো হয়ে যাবে মাইনাস 3/2। এই হয়ে গেল, এটা তো 0ই আছে। তো দেখো x স্কোয়ারটাকে তুমি তো x স্কোয়ার লিখে দিলে a স্কোয়ারের মতো বানিয়ে, ঠিক আছে এইটাকে। এখন -2ab, তো 2 এরপরে a কোনটা আছে x, তো x লিখে দিলাম, ঠিক আছে। এখন আমাদেরকে এমন কিছু একটা লিখতে হবে যাতে এইটা পুরোপুরি আবার এটার মতো হতে পারে। দেখো এখানে নিচে 2 আছে, ঠিক আছে। তো নিচে 2 করতে হলে যদি আমরা নিচে 4 দিয়ে দিই, দেখো 2 দিয়ে 4কে কাটলে নিচে 2 থেকে যাবে। তো নিচে 2 থাকার জন্য আমি এখানে 4 দিলাম, কারণ এখানে একটা 2 আছে। 2টা দিয়ে যদি তুমি কাটো 2 1 যা 2, আর এখানে কাটলে 2 2 যা 4, মানে নিচে একটা 2 থেকে যাবে। দেখো এখানে যে আমাদের এইটা আমরা দেখো এই যে এখানে 2abটা বানাচ্ছি, এখানে যে আমরা 2abটা বানাচ্ছি, এই 2abটা আসলে কোন টার্মটাকে বানাচ্ছি তোমরা ভালো করে দেখো, এইটাকেই তো বানাচ্ছি, এটাকেই তো 2ab বানাচ্ছি। আমরা নিজের ইচ্ছা মতো বানাতে পারবো না, যেহেতু ফর্মুলা মতো এখানে 2 একটা আসছে, এই জন্য আমাদের বিটা এমনভাবে সিলেক্ট করতে হবে, এটা হলো কি আমাদের এটা, আর এই 2টা তো ফর্মুলার ফিক্সড করা। যেহেতু আমরা অলরেডি এখানে বানিয়ে নিয়েছি, যেটার a স্কোয়ার এসেছে, এই এটাকে আমরা সরাতে পারবো না। অনলি আমাদের হাতে কি আছে, বিটাকে আমরা বানানোর আমাদের হাতে রাইট আছে। তো এই বিটাকে আমরা এমন করে বানাতে হবে যাতে এই পুরো টার্মটা আবার উল্টে গিয়ে এইখানে টার্মটার সাথে যাতে ইকুয়াল হয়। তো এইখানে কি টার্মটা আছে দেখো, 5/2x। তো 5/2 কোনো প্রবলেম নাই, 5 তুমি এখানে দিয়ে দাও, দেখো 5 হয়ে যাবে। কিন্তু 2 কি করে করবে, যেহেতু এখানে অলরেডি একটা ফর্মুলা 2 আছে, তো তুমি এখানে যদি 4 বসিয়ে দাও, তো 2 1 যা 2, এখানে কাটলে 2 2 যা 4, তো আবার সেম ঘুরে এই অঙ্কতে চলে যাবে। তো দেখো আমাদের অলরেডি a স্কোয়ার মাইনাস 2ab হয়ে গেছে। তারপরে আমাদের ফর্মুলার প্লাস, আর b যেটা হলো ওইটারই b স্কোয়ার আমরা লিখলাম, যেটা এক্সট্রা। দেখো এখানে নাই, কিন্তু এখানে বি স্কোয়ারটা আমাদের কোনো নাই, তো আমরা ইকুয়াল টুর ওই সাইডে যেটা এখানে লিখবো ওইটাই আবার ইকুয়াল টুর ওই সাইডে এক্সট্রা লিখে নেব 5/4 স্কোয়ার, আর এখানে অলরেডি আগের থেকে -3/2 ছিল। ক্লিয়ার? তো এখন কি হবে দেখো, এখানে হয়ে যাবে, এটা ফর্মুলা হয়ে যাবে। ফর্মুলা কি হবে দেখো, x - 5/4 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 5 যা 25, 5 স্কোয়ার মানে 25, নিচে 4 4 যা 16,
মাইনাস 3/2। এখন এটাকে এলসিএম নিলে কি হবে দেখো, 16 নাও তো হয়ে যাবে 25 মাইনাস তোমার হলো গিয়ে 3 8 যা 24। এলসিএম নিতে তোমরা পারো। এই দেখো 216-এ 8 বার যাচ্ছে, 216-এ 8 বার যাচ্ছে, তো 3 8 যা 24। এরপরে ওইটার ভ্যালু আসবে কত বলো, 24, 25 থেকে চলে গেলে 1/16। তো আমাদের আসলে ভ্যালুটা দেখো কি আসলো, আসলে ভ্যালুটা আসলো x মাইনাস 5/4 হোল 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/16। তারপরে আমরা যদি x মাইনাস 5/4 রেখে স্কোয়ারটাকে এদিকে রুট করে নিয়ে যাই, আমি বারবার বলছি স্কোয়ারটাকে যখনই তুমি রুট করে নিয়ে যাবে তখনই তোমার এখানে কি দিতে হবে, প্লাস মাইনাস, মনে থাকবে সবসময় স্কোয়ারটাকে যখনই এদিকে রুট করে নিয়ে যাবে তখনই তোমার প্লাস মাইনাস দিতে হবে। বারবার বলছি কারণ আমরা বুঝতে পারি না স্কোয়ার, -2 স্কোয়ারও 4 আর +2 স্কোয়ারও কত 4, -3 স্কোয়ারও 9 আর +3 স্কোয়ারও 9। তো 9-এর যদি তুমি রুট ধরো তো এটার ভিতরে কি আছে, +9 আছে না -9 তুমি বুঝতে পারবে না। এই জন্য তুমি যে সময় স্কোয়ারটাকে ইকুয়েশনের ওই দিকে তুমি নিয়ে স্কোয়ার রুট দেবে তখনই এটাকে তুমি প্লাস মাইনাস দিতে হবে, ঠিক আছে। এখন দেখো আমরা যদি লিখি x ইকুয়াল টু, এটাকে এদিকে নিয়ে গেলে হয়ে যাবে 5/4 প্লাস মাইনাস √1/16। এখন দেখো 5/4 থাকলো প্লাস মাইনাস থাকলো, 1-এর স্কোয়ার রুট করলে 1 আর 16-এর স্কোয়ার রুট করলে 4, ঠিক আছে। তো আমাদের দেখো এখন এইটাকে যদি আমরা এলসিএম নিই তো 4 দিয়ে নিলে হয়ে যাবে 5 প্লাস মাইনাস 1। তো আমাদের ভ্যালুটা কি পেলাম এক্স্যাক্টলি, যে x ইজ ইকুয়াল টু হলো গিয়ে 5 প্লাস মাইনাস 1 ডিভাইডেড বাই 4। এখন এখান থেকে দুটা ভ্যালু বেরোবে, একটা হবে x ইজ ইকুয়াল টু 5 প্লাস 1/4 আর একটা হবে 5 মাইনাস 1/4। তো 5 প্লাস 1 মানে 6/4 আর একটা হবে 5 থেকে 1 চলে গেলে হবে 4/4। তো 4 দিয়ে 4 কাটলে 1 আর এখানে হলো 2 2 যা 4 আর 3 2 যা 6। তো একটা হয়ে যাবে 3/2 আর একটা হয়ে যাবে 1। এই হলো গিয়ে দুটো এক্সের ভ্যালু, ক্লিয়ার। তো দেখো এখান থেকেও আমরা পেয়ে গেলাম। আমরা যেরকম আমরা আগে বেসিক্সের ক্লাসে আমরা বলেছিলাম বারবার যে একটা ইকুয়েশনে যতটা অর্ডার হবে ততটাই ওই ইকুয়েশনে ভেরিয়েবলের সলিউশন হবে। তো কোয়াড্রেটিক ইকুয়েশনে অর্ডারটা যেহেতু 2, তো কোয়াড্রেটিক ইকুয়েশনে ভেরিয়েবল যে x আছে ওইটার সলিউশনটা কটা থাকবে, দুটা। এই জন্য দেখো একটা সলিউশন হলো 3/2 আর একটা হলো 1। তুমি যদি একবার ওই ইকুয়েশনে 3/2 পুট করো তাও দেখবে 0 আসবে, তোমরা করে দেখে নিতে পারো। যদি এখানে একবার 3/2 বসাও তাহলেও দেখবে তোমার 0 আসবে। আমি দেখিয়ে দিচ্ছি, যেমন ধরে নাও 2 x স্কোয়ারের জায়গায় আমরা বসালাম কত বলো, 3/2। 3/2 স্কোয়ার মাইনাস 5 ইন্টু x আছে, তো আবার 3/2 প্লাস 3, দেখো বসিয়ে দেখো 0 আসে কিনা। 2 ইন্টু হয়ে যাবে 3 3 যা 9/4 মাইনাস 5 ইন্টু 3/2 প্লাস 3। তো এখানে হয়ে যাবে কত দেখো 2, 9/2 মাইনাস 15/2 প্লাস 3। এখন এইটাতে কি করা যাবে দেখো, 2 দিয়ে যদি আমরা এলসিএম নিই তো হয়ে যাবে 9 মাইনাস 15 প্লাস 6, 3 2 যা 6। তো দেখো 6 আর 9-এ কত হয় 15, মাইনাস 15 ডিভাইডেড বাই 2, তার মানে 0/2 ইজ ইকুয়াল টু 0। দেখো 3/2 বসাতে আনসার কত আসলো, 0 আসলো। একটা দেখে নিলে আরেকটা সলিউশনও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো যদি আমরা এখন আরেকটা সলিউশন কি আছে 1, তো আমরা 1 পুট করি, 2 1 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 1 প্লাস 3। দেখো 2 1 স্কোয়ার মানে 2, 1 1 যা 1, 2 1 যা 2, মাইনাস 5 1 যা 1 5 প্লাস 3। এখন দেখো 3 আর 2 এ কত হয় 5, মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। দেখো আবারও মিললো। তো দুটো কেসে যে এক্সের দুটো সলিউশন আছে, তুমি দুটো সলিউশনই যদি তুমি ইকুয়েশনে পুট করো দেখবে তোমরা সলিউশন কত পাবে, 0 হয়ে যাবে। তো আমরা দেখো কমপ্লিটিং স্কোয়ারের দুটো ম্যাথস করে নিলাম, ভালো করে বুঝিয়েও দিলাম। বারবার বলছি এই মেথডটার নাম হলো কমপ্লিটিং স্কোয়ার মেথড। তো কমপ্লিটিং স্কোয়ার মানে যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা তোমাদেরকে দেওয়া থাকবে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে তোমরা কি ফর্মে সাজাতে হবে, আইদার তোমাদের a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মে বা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার
ইজ ইকুয়াল টু 0, এই দুটো ফর্মের মধ্যে থেকে যে কোনো একটা। তারপরে এইটাকে তুমি লিখে নেবে যেমন a প্লাস বি হোল 3 স্কোয়ার, আর এটা হয়ে যাবে a মাইনাস বি হোল 3 স্কোয়ার। এরপরে এই স্কোয়ারটাকে রেখে a প্লাস বি স্কোয়ারটা ওইদিকে চলে গেলে রুট হয়ে যাবে, প্লাস মাইনাস চলে আসবে। a মাইনাস বি এখানে রেখে b ইজ ইকুয়াল টু রুট চলে গেলে প্লাস মাইনাস চলে আসবে। এই প্লাসের ভ্যালু থেকে একটা ভ্যালু তুমি পেয়ে যাবে, আর মাইনাস থেকে আরেকটা ভ্যালু তুমি পেয়ে যাবে, ঠিক আছে। তো এই হলো আমাদের কমপ্লিটিং স্কোয়ার, দুটো করে নিলাম, ঠিক আছে। তো আমরা আবার আরেকটা লাস্ট কমপ্লিটিং স্কোয়ারের অঙ্ক আমরা করব, তারপরে আমরা চলে যাব কোয়াড্রেটিক ফর্মুলা ডেরাইভ করতে ফ্রম দ্য স্ট্যান্ডার্ড কোয়াড্রেটিক ইকুয়েশন, রাইট। উই উইল ডেরাইভ দ্য কোয়াড্রেটিক ফর্মুলা ফ্রম দ্য স্ট্যান্ডার্ড কোয়াড্রেটিক ইকুয়েশন। তো দেখো আরেকটা হলো কি অঙ্ক, ধরে নাও 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, রাইট। তো আমরা এটাকে কি করে করব, আবার বলছি x স্কোয়ারের সাথে কি যে 3টা আছে এটা কি পারফেক্ট স্কোয়ার? নিশ্চয়ই না। যদি এখানে 9 থাকতো তাহলে আমরা বুঝতাম। এখানে দেখো পারফেক্ট স্কোয়ার না, যদি পারফেক্ট স্কোয়ার না থাকে তখন আমি কি বলেছি করতে, সব ইকুয়েশনটাকে পুরোটাকে কি দিয়ে ডিভাইড করবে, ওই কোফিশিয়েন্টটা দিয়েই ডিভাইড করবে। তো 3x স্কোয়ার ডিভাইডেড বাই 3 মাইনাস 5x ডিভাইডেড বাই 3 প্লাস 2/3 ইজ ইকুয়াল টু 0/3, হোল ইকুয়েশন উইল বি ডিভাইডেড বাই 3। নাও সি, এখানে এটা কেটে গিয়ে হয়ে যাবে x স্কোয়ার মাইনাস 5x বাই 3 প্লাস হয়ে যাবে 2/3 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। এখন এটাকে আমরা স্কোয়ার আমরা ইজিলি বানিয়ে দেবো, দেখো x হোল 3 স্কোয়ার, দেখো a স্কোয়ার হয়ে গেছে, মাইনাস 2ab 2 বসালাম, a হলো গিয়ে x, দেন b কি হবে বলো, একটা এমনভাবে b সাজাতে হবে যেটা আবার ক্যালকুলেট করে এইটা হতে হবে, এই টার্মটা, দিস টার্ম। তো তোমরা ভালো করে দেখো এখানে কি কি আছে, এক্সটা অলরেডি এসে গেছে, ক্লিয়ার। এখানে দেখো উপরে 5 আছে, তো উপরে এখানে একটা 5 দিয়ে দাও, এটা ঠিক আছে। এখন নিচে আসতে হবে 3, আর এখানে আছে 2, 2টা এখানে নাই কিন্তু। তো নিচে তুমি কত আনলে দেখো কাটাকাটি যাবে, দেখো এখানে যদি আমরা 6 লিখি, দেখো 2 1 যা 2, এখানে কাটলে 3, তো আলটিমেটলি যদি আমরা এখানে 6 লিখি তো এখানে ঘুরে ফিরে এখানে 2 দিয়ে 6কে কাটার পর এখানে আমরা 3 পেয়ে যাব। তো আমরা বিটা দেখো খুব ইন্টেলিজেন্টলি তোমাকে বিটা বানাতে হবে এমনভাবে যাতে এটা আবার রিভার্সে ঘুরে এই জায়গায় গিয়ে শেষ হয় যেখানে 5x/3 তুমি দেখতে পাচ্ছ। এক্সটা অলরেডি এখানে আমরা বসিয়ে দিয়েছি বাই ফর্মুলা এ হিসাবে, এখানে ফর্মুলা 2 আসলো, 5টা যেহেতু উপরে আছে এখানে বসিয়ে দিলাম 5, কিন্তু 6 আমরা কেন বসালাম, কারণ এখানে চাই 3, এখানে 2 আছে, 2টা আমাদের এখানে চাই না, তো 3 বসাতে হলে এখানে 2 আছে, তো এখানে 6 বসালাম। এখন দেখো 2 দিয়ে 2 1 যা 2, আর এখানে কাটাকাটি গেলে হবে 3, রাইট। তো আমরা এই করে এখানে দেখো আমরা বিটা কি পেলাম, দেখো 5/6। তো আমরা এক্সট্রা বি একটা অ্যাড করতে হবে প্লাস বি স্কোয়ার, এটা এক্সট্রা অ্যাড করলাম, তো ইকুয়াল টুর আরেক সাইডেও সেম এক্সট্রাটা অ্যাড করে দেবে তুমি 5/6 করে হোল 3 স্কোয়ার। আর এই যে 2/3 তোমার এখানে ছিল প্লাস, ওইটা তুমি ইকুয়াল টুর ওইদিকে নিয়ে গেলে হয়ে যাবে 2/3, হয়ে গেল। এখন দেখো এটা তো ফর্মুলা হয়ে গেল, কি হবে দেখো a মাইনাস বি হোল 3 স্কোয়ার, তো x মাইনাস 5/6 হোল ইন দ্য স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাবে, এখানে স্কোয়ার করলে 5 5 যা 25 ডিভাইডেড বাই 6 6 যা 36 মাইনাস 2/3। এখন দেখো 36কে দিয়ে যদি তুমি এলসিএম নেও তো হয়ে যাবে 25 মাইনাস 3, 36-এর যায় 12 টাইমস, তো 12 2 যা হয়ে যাবে কত 24 ইজ ইকুয়াল টু হয়ে যাবে 1/36। তো আমরা এখানে কি পেলাম দেখো, আমরা কি পেলাম দেখো যে তোমার x মাইনাস 5/6 হোল 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/36। এখন দেখো x মাইনাস 5/6 ইজ ইকুয়াল টু স্কোয়ারটাকে ওইদিকে নিয়ে গেলে কি হয়ে যাবে রুট 1/36। আমি আবারও বলছি রুট যে সময় ওইদিকে যাবে তখন সাথে সাথে এখানে প্লাস মাইনাস বসাতে হবে তোমাকে, ঠিক আছে। এখন দেখো x, এখন 5/6টা ওইদিকে চলে গেলে হয়ে যাবে প্লাস 5/6, এখানে হয়ে যাবে প্লাস মাইনাস, আর 1টা স্কোয়ার রুট ভেঙে বাইরে 1ই চলে আসবে, আর 36টা ভাঙলে হয়ে যাবে 6। তোমরা জানো 6 6 যা 36, তো 36-এর স্কোয়ার রুট হবে 6। এরপরে দেখো এটাকে এলসিএম নিয়ে নাও 6 দিয়ে, তো হয়ে যাবে 5 প্লাস মাইনাস 1 x ইকুয়াল টু, তো এখান থেকে দুটো ভ্যালু বেরোবে, একটা হবে x ইজ ইকুয়াল টু হয়ে যাবে 5
+1 ডিভাইডেড বাই 6, আর একটা হয়ে যাবে 5 - 1 ডিভাইডেড বাই 6। তো এখানে হয়ে যাবে 5 1 এ 6/6, আর এখানে হবে 5 থেকে 1 চলে গেলে হবে 4/6। তো এটা হয়ে যাবে 1, আর এখানে হয়ে যাবে 2, আর এখানে 3, তার মানে হয়ে যাবে 1, 2/3। তো x এর ভ্যালু কি পেলে? x এর ভ্যালু হয়ে গেল 1, 2/3। এই দুটো ভ্যালু x এর আমরা পেয়ে গেলাম এই সলিউশনটাকে। আমরা আগেও বলেছি বারবার, কোয়াড্রেটিক ইকুয়েশনে ভেরিয়েবলের কয়টা সলিউশন আসবে? দুটো সলিউশন। দেখো আমাদের আসতে পুরো কমপ্লিটিং স্কোয়ার মেথডেও আমাদের দুটো আসছে। অ্যাকচুয়ালি তোমরা একটা কোয়েশ্চেন থাকতে পারে কোয়েরি, যে তোমাদের একটা কোয়েরি থাকতে পারে যে স্যার তোমার ওয়াই নট মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন এভরি টাইম। সবসময় দেখো মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন হবে না, সবসময় মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন হবে না। নিশ্চয়ই এখানে দেখে বোঝা যাচ্ছে যে এটা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন হবে, যে সময় হবে তো ঠিক আছে, কিন্তু সবসময় সব ইকুয়েশনগুলো মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন হয় না। যদি সবসময় মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন হয় না, তখন আমাদের বাকি মেথড মানে কমপ্লিটিং স্কোয়ার মেথড বা কোয়াড্রেটিক ফর্মুলা দিয়েও করতে হয়। বা এক্সামে তোমাদের কোনো একটা ইকুয়েশন দিয়ে বলে দেবে যে সলভ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন বাই কমপ্লিটিং স্কোয়ার মেথড অর ইন কোয়াড্রেটিক ফর্মুলা অর বাই কোয়াড্রেটিক ফর্মুলা। তো এই জন্য শুধু একটা জানলে হবে না, তোমাদের তিনোটা সিলেবাস আছে, তো তোমাদের তিনোটা জানতে হবে। এই আমাদের আজকে কোয়াড্রেটিক ফর্মুলাটা তোমার কমপ্লিটিং স্কোয়ারটা কমপ্লিট হলো। এখন আমরা নেক্সট দেখব কিভাবে কোয়াড্রেটিক ফর্মুলা ডেরাইভ করতে পারবো আমরা স্ট্যান্ডার্ড কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে। তো এই আমরা প্রথম যেহেতু আমরা কি ডেরাইভ করব, যে কোয়াড্রেটিক ফর্মুলা ডেরাইভ করব থেকে বলো, স্ট্যান্ডার্ড কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে, রাইট? তো প্রথমে স্ট্যান্ডার্ড কোয়াড্রেটিক ইকুয়েশনটা ড্র করে লিখে নিই। দেখো স্ট্যান্ডার্ড কোয়াড্রেটিক ইকুয়েশন হলো গিয়ে ax² + bx + c = 0 প্রোভাইডেড a not equal to 0। এটাই তো আমাদের হলো গিয়ে এই স্ট্যান্ডার্ড ইকুয়েশনটাকে আমরা সেম কমপ্লিটিং স্কোয়ার মেথডে করে যাব। লাস্টে আমাদের কি এসে যাবে বলো? তোমার কোয়াড্রেটিক ফর্মুলা চলে আসবে। দেখো, তো আমরা প্রথমে এ দিয়ে পুরো হোল ইকুয়েশনটাকে ডিভাইড করব। এ স্কোয়ারটাকে পুরো এ দিয়ে ডিভাইড করলাম, bx-টাকেও এ দিয়ে ডিভাইড করলাম, c-কেও এ দিয়ে ডিভাইড করে ইকুয়াল টু 0টাকেও ডিভাইড করে দিই 0 ডিভাইডেড বাই এ, রাইট? এখন দেখো এখানে এ ক্যান্সেল চলে গিয়ে হয়ে যাবে x² প্লাস এখানে হয়ে যাবে b/a x প্লাস c/a = 0। ক্লিয়ার? এখন আমরা কমপ্লিটিং স্কোয়ারে যেরকম স্কোয়ারের ফর্মুলাতে কমপ্লিট বানিয়েছিলাম, দেখো এটাকে আমরা লিখে দেবো a² প্লাস 2ab-র মধ্যে a হলে গেল, bটা কি হবে? দেখো x অলরেডি আছে, 2 আছে, এখন 2টাকে ক্যান্সেল করতে হবে, তো নিচে আমরা দিয়ে দেবো 2, আর নিচে আছে a, তো a উপরে b। দেখো আমরা bটা কি বসালাম? b/2a। কেন b/2a? আমরা বারবার বলছি এখানে কি আছে, দেখো b/a আছে আর x আছে, তো x তো অলরেডি এসে গেছে, b/a বসানোর জন্য দেখো b/a বসালাম, কিন্তু 2টা এখানে নাই যেটা ফর্মুলাতে আসছে, তো আমরা 2 এখানে একটা ডিভাইড করে দিলে 2টা 2 দিয়ে ক্যান্সেল চলে যাবে, ঠিক আছে? তো দেখো এখানে b যেটা আনলাম, ওইখানে ফর্মুলাটাকে কমপ্লিট করার জন্য তোমার bটাকে স্কোয়ারও করতে হবে, ঠিক আছে? এই দেখো b², তো হয়ে গেল a² প্লাস 2ab। এইটা দেখো আমরা এক্সট্রা এনেছি, আমি বারবার বলছি এইটা আমরা এক্সট্রা আনলাম, এক্সট্রা যেটা স্কোয়ার বসালাম, তো ওইটাই আমরা ইকুয়াল টুর আরেক সাইডে আমরা সেম এক্সট্রাটা লিখে দেব, যাতে যদি তুমি এটা কেটে দাও তাহলে আবার সেম তোমার কি হয়ে যাবে, ইকুয়েশনটা দেখো ব্যালেন্স হয়ে যাবে, ঠিক আছে? তো ফর্মুলা দেখো রেডি হয়ে গেল, a² প্লাস 2ab প্লাস b²। এখন c ডিভাইডেড বাই a যেটা আছে ওইটা ইকুয়াল টুর ওই দিকে চলে যাবে, মাইনাস হয়ে c/a। ক্লিয়ার? এখন দেখো এখানে এটা ফর্মুলা হয়ে গেল কি, দেখো তো x প্লাস b/2a হোল ইন দ্য স্কোয়ার ইকুয়াল টু b² মাইনাস 4a² মাইনাস c/a। এটা হলো, ঠিক আছে? এইটুকু বোঝা গেল এতটুক। এরপরে হলো দেখো x প্লাস b/2a হোল ইন দ্য স্কোয়ার ইকুয়াল টু b²। এরপরে দেখো আমরা এই জায়গাতে দেখো আমরা এলসিএম নিব। কি এলসিএম নেব বলো? 4a² এলসিএম নিব, তো হয়ে যাবে এদিকে b², আর এটা 4a² মধ্যে কতবার যায় দেখো 4a বার যায়, তো 4a ইন্টু c হয়ে যাবে হলো 4ac, ঠিক আছে? মানে হ্যাঁ, এরপরে দেখো তোমাদের এলসিএম নেওয়া হয়ে গেল। এরপরে দেখো x প্লাস b/2a, এই স্কোয়ারটা এদিকে চলে গেলে রুট, আবার প্লাস মাইনাস চলে আসবে, রুট b² মাইনাস 4ac ডিভাইডেড বাই 4a², ঠিক আছে? এখন x প্লাস
b/2a ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস উপরে তোমার স্কোয়ার রুট বি স্কোয়ার মাইনাস 4ac আর নিচে 4a স্কোয়ার আছে, এটা দেখো পুরো স্কোয়ার, তো 4টা স্কোয়ার রুট ভেঙে 2 হয়ে যাবে আর a স্কোয়ারটা হয়ে যাবে a। তো এই থাকলো। এরপরে দেখো এক্স ইজ ইকুয়াল টু এটা এদিকে চলে গেলে মাইনাস, তো মাইনাস b/2a প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তো এখন দেখো 2a 2 এর মধ্যে এলসিএম চলে গেলে হয়ে যাবে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac। তো আমাদের কি ফর্মুলাটা আসলে ডেরাইভ হলো যে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac হোল ডিভাইডেড বাই 2a। তোমরা বলতে পারো যে স্যার এইটা কোয়াড্রেটিক ইকুয়েশন তুমি সলভ করলে আমরা জানতাম যে এক্স এর কয়টা সলিউশন থাকে, দুটো সলিউশন, তো এখানে তো শুধু একটা সলিউশন, নিশ্চয়ই না, এখানেও দুটো সলিউশন এসেছে। দেখো এইটাকে তুমি দুটো, একবার এখানে যদি তুমি একবার যদি এখানে প্লাস লিখো একটা সলিউশন হয়ে যাবে, আর এখানে যদি একবার মাইনাস লিখো তো দুটো সলিউশন। এই জন্য আমি কি লিখলাম এটা দেখো প্লাস মাইনাস, মানে এখানে প্লাসও একবার বসবে, বসে একটা সলিউশন হবে, আর একবার মাইনাস বসে আরেকটা সলিউশন হবে, তাহলে এখান থেকেও তোমার দুটো সলিউশন রেডি হবে। দিস ইজ হোয়াট আমাদের কোয়াড্রেটিক ফর্মুলা। এটাই হলো আমাদের কোয়াড্রেটিক ফর্মুলা যা আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশন। এই কোয়েশনটা কিন্তু তোমাদের এইচএসএলসি বা তোমাদের কোনো এক্সামে আসতে পারে। আমরা দেখো 3x² মাইনাস 5x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তো তোমরা ভালো করে দেখো, প্রথমে কি করতে হবে তোমাদের, এইটা এই মেথডে কি করে করবে কোয়াড্রেটিক ফর্মুলা দিয়ে। প্রথমেই তোমাদেরকে এই ইকুয়েশনের মতো এই ইকুয়েশনটাকে তোমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশনের মতো সাজাতে হবে। দেখো স্ট্যান্ডার্ড ইকুয়েশনে সব কিছু প্লাস আছে, এখানে দেখো সব কিছু কিন্তু প্লাস না, এখানে দেখো মিডিলে 5 মাইনাস 5x আছে। তো আমরা এটাকে স্ট্যান্ডার্ড ইকুয়েশনের মতো সাজাবো। দেখো 3x² ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি প্লাস থাকার কথা, তো আমরা প্লাস দিয়ে দেবো, মাইনাস যেটা আছে ওইটাকে আমরা ভিতরে নিয়ে লিখে দেব, দেন এই দেখো এখন দেখতে পুরো স্ট্যান্ডার্ড ইকুয়েশন লাগছে। ax² এটাকে তুমি a বলতে পারো, এই দেখো x² প্লাস এটাকে তুমি বলতে পারো b, এটা বলতে পারো bx, দেন প্লাস দেন দেখো c ইজ ইকুয়াল টু 0। দেখো পুরো স্ট্যান্ডার্ড ইকুয়েশনের মতন করে আছে। তো এখন এইখান থেকে আমরা লিখে দেব যে হেয়ার a ইজ ইকুয়াল টু 3। দেখো এখানে কোফিশিয়েন্ট কত আছে x², এখানে x² এর কোফিশিয়েন্ট কিন্তু আমরা a বলি, a কত 3 আছে। দেন b কত আছে দেখো -5, তো আমরা b লিখবো -5। c কত আছে দেখো 2। তো আমাদের দেখো a b c এসে গেল, এর ভ্যালু হলো 3, b এর ভ্যালু -5, c এর ভ্যালু হলো 2। তো আমরা এর ভ্যালু হলো গিয়ে a b c পেয়ে গেলাম, তারপরে আমরা জাস্ট পুট করে দেব, যেমন x এর ভ্যালু হলো গিয়ে কত -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তো আমরা এটাতে বসিয়ে দেব, মাইনাস বির ভ্যালু -5 আছে, তো মাইনাস তো অলরেডি ফর্মুলা, বির ভ্যালু কত বলো -5, দেখো আমরা বসালাম, ঠিক আছে। এরপরে আমরা প্লাস মাইনাস বসালাম রুট ওভার দিয়ে বি স্কোয়ার বলতে -5 এর স্কোয়ার মাইনাস 4ac 4 ইন্টু a বলতে 3 আর c হলো গিয়ে আমাদের 2, তো 2 ক্লিয়ার। আর 2a 2 ইন্টু a কত বলো 3, তো 3। তো হয়ে গেল নিচে 6, উপরে দেখো মাইনাসে মাইনাসে হয়ে যাবে +5 প্লাস মাইনাস রুট ওভার 5 5 যা 25 মাইনাস 4 3 যা 12 2 যা 24, তো 24 হয়ে যাবে এখানে। এরপরে দেখো হয়ে যাবে কত 5 প্লাস মাইনাস রুট ওভার 24 25 তে 24 চলে গেলে 1 আর 6, এরপরে হয়ে যাবে এই তো হয়ে গেল। আর এটাকেই তুমি লিখতে পারো কত বলো তো 5 প্লাস মাইনাস তোমার স্কোয়ার রুট অফ 1 মানে 1ই, তো নিচে আমরা লিখে দিলাম এই। এখন দেখো দুটো ভ্যালু, এক্স এর একটা ভ্যালু হয়ে যাবে কত বলো 5 + 1 ডিভাইডেড বাই 6, আর একটা ভ্যালু হয়ে যাবে 5 - 1 ডিভাইডেড বাই 6। তো এখানে হয়ে যাবে দেখো 6/6 কাটাকাটি চলে গেলে 1, এরপর এখানে হয়ে যাবে 4/6, তো হয়ে যাবে 2 আর 3, তার মানে হয়ে যাবে 2/3। দেখো আমরা এই ইকুয়েশনটাই কিন্তু কমপ্লিটিং স্কোয়ার ভাবে মেথডে করেছিলাম, আমাদের 1 আর 2/3 দুটো ভ্যালু এসেছিল। এই কোয়াড্রেটিক ফর্মুলা ইউজ করার পরও আমাদের এক্স এর দুটো ভ্যালু আসলো, একটা 1 আর একটা হলো 2/3। তার মানে আমাদের বুঝা গেল আমাদের কি করে কোয়াড্রেটিক ফর্মুলাটা ইউজ করতে হবে। যে কোনো একটা ইকুয়েশনকে প্রথমে স্ট্যান্ডার্ড ইকুয়েশন বানাতে হবে, যেরকম স্ট্যান্ডার্ড ইকুয়েশন আছে, এই স্ট্যান্ডার্ড ইকুয়েশন বানানোর পর ওই ইকুয়েশনটার থেকে a b c বের করতে হবে। বের করার পর ডাইরেক্টলি এই দেখো ফর্মুলাতে আমি a b c পুট করেছি, আর প্লাস মাইনাস যে জায়গায় থাকবে ওই প্লাস মাইনাস থেকে তুমি দুটো ভ্যালু আলগা করে বার করতে পারবে। দিস উইল বি দ্য টু সলিউশন অফ দ্য ভেরিয়েবল x অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন
দিস, রাইট। তো আমরা দেখো কমপ্লিটিং স্কোয়ার, মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন আর আজকে কোয়াড্রেটিক ফর্মুলা, এই তিনোটাই আমাদের লাস্ট টপিকে আমরা চলে এসেছি, যে নেচার অফ রুটস। লাস্ট টপিক আমাদের কি বলো, নেচার অফ রুটস। আচ্ছা, রুট, আবার আগের কথাই আবার চলে আসছি যে রুটস মিনিংটা কি। মনে রাখবে যে ভেরিয়েবল একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে এক্স বা ওয়াই বা এ বা বি যাই থাকে না কেন ভেরিয়েবল, এই ভেরিয়েবলটার সলিউশনটাকেই আমরা বলি কি বলো, রুটস। এই রুটসগুলো কয়টা থাকে, দুটো থাকে। একটাকে আমরা যদি এমনি আরবিট্রারি ধরি তাহলে একটা হলো আলফা আর একটা হলো বিটা। মনে রাখবে যে এক্সের দুটো ভ্যালু, ধরে নাও এক্সের ভ্যালু একটা -3 আর একটা -5, তো ওই -3টা যদি আমরা জানা থাকে তাহলে ঠিক আছে, যদি আমরা জানা থাকে না তখনই আমরা একটাকে আলফা ধরবো আর একটাকে আমরা বিটা ধরবো, ঠিক আছে। তো এই হলো গিয়ে আমাদের যে কোয়াড্রেটিক ইকুয়েশন থাকে, এই ইকুয়েশনগুলোর এই যে ভেরিয়েবলগুলো থাকে, যে কোনো কিছু এক্স ওয়াই বা এ বা বি, এই ভেরিয়েবলগুলোর যে সলিউশন, এই এক্সপ্রেশনগুলো, এই কোয়াড্রেটিক ইকুয়েশনগুলো সলভ করার পর যে ভ্যালুগুলো আসবে, এই ভেরিয়েবলটাকেই আমরা বলবো, এই তোমার ভ্যালুসগুলোকেই বলবো আমরা রুটস বা সলিউশন। আর এই ভ্যালুসগুলো কয়টা থাকে কোয়াড্রেটিক ইকুয়েশনে, ভেরিয়েবলের দুটো থাকে। এই দুটোই হলো, একটা আলফাও ধরলে আরেকটা কি ধরবো, বিটা। কেন ধরবো, কারণ যদি আমাদের রুটসগুলো জানা না থাকে, যদি জানা থাকে তাহলে তো ঠিক আছে, যেটা আমরা সলভ করলাম কোয়াড্রেটিক ইকুয়েশন, যদি আমরা সলভ করে বের করি তাহলে তো রুটস ডাইরেক্টলি বের করে নিচ্ছি। আর যদি জানা থাকে না তখন আমরা ধরবো কি, একটাকে আলফা একটাকে বিটা, যদি আমাদের জানা না থাকে। এখন আমরা দেখব যে এটা টপিকের নাম হলো যে নেচার অফ রুটস, যে রুটসগুলো কীরকম কীভাবে। এখন রুটস কী করে ক্যালকুলেট করা যায় ভালো করে দেখো। এখন দেখো আমাদের কোয়াড্রেটিক ফর্মুলাটা যে লিখেছিলাম এটা কী ছিল দেখো, -bx +√/b² - 4ac হোল ডিভাইডেড বাই 2a, এইটাই তো ছিল। এখন এই পোর্শনের এই যে তোমার b² - 4ac দেখছো, এটাকে আমরা ডি বলি বা ডিসক্রিমিনেন্ট বলি বা নির্ণায়ক বলি, বাংলায় বলা হয় নির্ণায়ক, যে ওইটা হলো গিয়ে নির্ণয় করবে, নির্ধারণ করবে, তো এটাকে নির্ধারকও বলা হয়। তো ডিসক্রিমিনেন্ট ডি ইজ ইকুয়াল টু হবে b² - 4ac। তো আমরা এই ফর্মুলাটাকে এইভাবেও লিখতে পারি যে x ইজ ইকুয়াল টু -b +/√/d হোল ডিভাইডেড বাই 2a, ঠিক আছে। এখন তোমরা জিজ্ঞেস করবে যে এই ডিসক্রিমিনেন্ট বা ডি বা b² - 4ac এটা কি নির্ণয় করে, কি নির্ধারণ করে, এটা অ্যাকচুয়ালি এটা কি নির্ধারণ করবে বলো তো, ইট ডিসাইডস দ্য নেচার অফ দ্য রুট, রুটস। তো রুটসের নেচারগুলো এইটা ডিসাইড করবে, বলতে ডি বলতে b² - 4ac, ঠিক আছে। এই রুট বলতে কোন রুটগুলো, বলতে এই আলফা আর বিটাটা কীরকম হবে, দেখতে কীরকম হবে, ভালো হবে খারাপ হবে, এই নেচারগুলো ওকে ডিসাইড করবে। এইগুলো ভালো খারাপ তো ম্যাথসে থাকে না, মানে ওই কথা যে ওইগুলো রিয়েল রুটস হবে কি ইমাজিনারি রুটস হবে, বা রুটসগুলো ইকুয়াল হবে কি ডিস্টিংক্ট হবে, এই নেচারগুলো আমরা বুঝবো এই জায়গা থেকে। তো আমরা কি দেখবো, দেখো 3টে পয়েন্ট আছে। দেখো প্রথম পয়েন্ট, যদি ডির ভ্যালুটা ইকুয়াল টু, ডির ভ্যালুটা যদি 0 থেকে বড় আসে, সাপোজ ডি ইজ গ্রেটার দেন 0, মানে যদি তুমি একটা ইকুয়েশনের, তোমরা একটু আগেই দেখেছো একটা ইকুয়েশনের আমরা কি কি বার করতে পারি, এ বি সি বার করতে পারি, যদি ওই ইকুয়েশনটাকে আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশনে আমরা অ্যারেঞ্জ করি, তো ওই ইকুয়েশন থেকে এ বি সি বের করতে পারি। তো এখান থেকে নিশ্চয়ই আমরা ডি বলতে b² - 4ac আমরা বার করতে পারবো। এটার যে ভ্যালু আসবে, এই ভ্যালুটার 3টা টাইপের হতে পারে। একটা হতে পারে যে এটা 0 থেকে বড়, যদি ডির ভ্যালুটা 0 থেকে বড় হয় তো রুটস উইল বি ডিস্টিংক্ট অ্যান্ড রিয়েল। বলতে গেলে যে রুটসগুলো ডিস্টিংক্ট হবে, ডিস্টিংক্টের মিনিং কি, ইউনিক, বাংলায় যাকে বলে অদ্বিতীয়, মানে ওইটা পুরোপুরি কমপ্লিটলি ডিফারেন্ট হবে, ওর থেকে আলাদা কিছু, একদম পুরো আলাদা। ধরে নাও একটা যদি 2 হয় তার একটা হবে 3, দুটো দেখতে সেম থাকবে না, রুটসগুলো ডিস্টিংক্ট, আলাদা আলাদা থাকবে দুটো রুট। আলফা বিটা কি থাকবে, ইকুয়াল থাকবে না, তো লিখতে পারো আলফা নট ইকুয়াল টু বিটা,
আলফা বিটা কি থাকবে না, ইকুয়াল থাকবে না। আর ওরা আলফা বিটা দুটোটাই কি থাকবে বলো, রিয়েল থাকবে, রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট, যদি ডির ভ্যালু 0 থেকে বড় আসে। সেকেন্ড কেস যদি ধরে নাও ডির ভ্যালু 0-র সমান আসলো, তখন কি হবে, তখন হবে রুটস আর ইকুয়াল অ্যান্ড রিয়েল। তো এখানে একটা কি আলাদা পেলাম, আগেও রিয়েল ছিল কিন্তু এখন রুটটা কি, রুটস আর ইকুয়াল, মানে আলফা ইজ ইকুয়াল টু বিটা, মানে আলফা ইজ ইকুয়াল টু বিটা। এখন আমরা থার্ড কেসটা দেখব। দেখো থার্ড কেস হলো গিয়ে যদি ডির ভ্যালুটা 0 থেকে ছোটো হয়, যদি 0 থেকে ছোটো হয় মানে নেগেটিভে যদি আসে ডির ভ্যালু, তখন হবে রুটস আর ইমাজিনারি, রুটস আর ইমাজিনারি, আর এই কথাটাই শেষ। অ্যান্ড ইমাজিনারি, একটা জিনিস মনে রাখবে, যদি কোনো ইকুয়েশনের রুটসগুলো যদি ইমাজিনারি চলে আসে তো ইউ ক্যানট ক্যালকুলেট, ইউ ক্যানট ক্যালকুলেট, ঠিক আছে। ক্যালকুলেট নিশ্চয়ই করা যায়, বা আমরা যারা পড়ছি আমরা কিন্তু অ্যাকচুয়ালি ইমাজিনারি নাম্বার আমরা পড়ি না, আমরা যত নাম্বার পড়েছি সব কি নাম্বার বলো, রিয়েল নাম্বার। সবাই একটা কনফিউশন করে নেয়, যদি নাম্বারগুলো নেগেটিভ বা ফ্র্যাকশনে থাকে, ধরে নাও -3/5, এটাও কিন্তু রিয়েল নাম্বার, নট ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার আমরা দেখিই নাই, পড়িই নাই, ঠিক আছে। আমাদের সিলেবাসে কখনো ছিল না, ছোটো ক্লাসেও না, এখনও না, কখনো না, আমাদের ইমাজিনারি নাম্বার নাই। ইমাজিনারি নাম্বার যদি তুমি ম্যাথস নিয়ে বড় ক্লাসে পড়ো তখন পাবে, আমাদের ইমাজিনারি নাম্বার নাই। যদি নেগেটিভ -2 থাকে, ডোন্ট থিঙ্ক দ্যাট দিস ইজ অ্যান ইমাজিনারি নাম্বার, নিশ্চয়ই না, এটাও কিন্তু রিয়েল নাম্বার, ফ্র্যাকশনে থাকুক, মাইনাসে থাকুক, প্লাসে থাকুক, এভরিথিং ইজ রিয়েল নাম্বার। বাট মনে রাখবে, যদি কোনো ইকুয়েশনের ডিটা যদি 0 থেকে ছোটো চলে আসে, ইউ ক্যানট ক্যালকুলেট, ইউ ডোন্ট নো হাউ টু ক্যালকুলেট অ্যান ইমাজিনারি রুটস, ঠিক আছে। তো এই হলো গিয়ে আমাদের কথা রুটস নিয়ে হয়ে গেল। একটা হলো গিয়ে ইমাজিনারি, একটা হলো গিয়ে রুটসগুলো ডিস্টিংক্ট অ্যান্ড ইকুয়াল আর রিয়েল রুটস, আর একটা হলো রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট। যদি ডিটা 0 থেকে বড় হয় তাহলে রুটসগুলো ডিস্টিংক্ট আর রিয়েল হবে, মানে আলফা আর বিটা আলাদা আলাদা হবে দেখতে, দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ রিটেন alpha not equal to beta. In second case, if d is equal to 0, then roots will be equal and real, means the roots, whatever the roots will be there, these will be looking similar, that means alpha is equal to beta. Okay, in third case, if d less than 0, then roots are really imaginary and it cannot be calculated, it can't be calculated. তো তোমরা যদি কোনোদিনও ডি থেকে ডি যদি 0 থেকে ছোটো আসে, মানে লেস যদি আসে, if d is less than 0, that means you should not calculate the value, right? তো এই বলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। আমরা নেচার অফ রুটসও পড়ে নিলাম, নেক্সট ক্লাস থেকে আমরা এক্সারসাইজ স্টার্ট করব, ঠিক আছে। আর আমরা যে কোয়াড্রেটিক ইকুয়েশনের, আমরা একটা আলাদা সেপারেট ভিডিওতে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের গ্রাফটা বানানোও শিখব। It is not in the syllabus, but I will teach you how to draw quadratic equation graph, যেটা আমরা প্যারাবোলা হয় গ্রাফটা, এই প্যারাবোলা গ্রাফটা বানানো আমরা শিখব, ঠিক আছে। আর একটু বেশিভাবে ডেসক্রাইব বা এক্সপ্লেইন করব এইটাতে তোমার, ঠিক আছে। এই বলে আমাদের ক্লাস শেষ, নেক্সট ক্লাস থেকে এক্সারসাইজ শুরু হবে। আর এইটুকু, যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক করো, শেয়ার করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি ভিডিওটা ভালো লাগছে তোমাদের, পড়াশোনার মনে হচ্ছে, তো ভিডিওগুলো শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর প্রত্যেকটা ভিডিওতে তোমরা লাইক দাও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমরা নিশ্চিত ডিসেম্বরের ভিতরে পুরো সিলেবাসটা কভার করব। আর আস্তে আস্তে আমরা চেষ্টা করব যে সামনের মাস থেকে আমরা চেষ্টা করব, ইন দ্য কামিং মান্থ উই উইল ট্রাই টু ফিক্স এ রুটিন ফর দ্য ইউটিউব ভিডিওস। মানডে টু ফ্রাইডে আমরা একটা রুটিন করে ভিডিও আপলোড করার ট্রাই করব। আর সাথে সাথে আমাদের ইংলিশ অ্যান্ড বেঙ্গলি মিডিয়ামে, দুটোই মিডিয়ামে আমরা নোটসটাকে আমরা অ্যাভেলেবেল করার চেষ্টা করব ইউটিউব ভিডিওসে। এখন এতটা টাইম নাই, রিসোর্স নাই যে আমরা হুট করে তোমার নোটস বানিয়ে দিয়ে দেবো, বাট হ্যাঁ, উই আর ওয়ার্কিং অন দ্যাট। যখনই আমাদের রেডি হয়ে যাবে, আমরা ইংলিশ আর বেঙ্গলি মিডিয়াম দুটো মিডিয়ামই আমাদের পুরো ভালো করে নোটস যা পড়ানো হচ্ছে ওইটা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর সাথে আমরা চেষ্টা করব যে তোমাদের জন্য
রোজ দিনের ভিডিওর নিচে একটা ডিপিপিএস দেওয়ার জন্য ডেইলি প্র্যাকটিস প্রবলেম শিট একটা দেওয়ার চেষ্টা করব, যেগুলো তোমরা ঘরে সলভ করলে এটা এক্সট্রা ডায়েট হিসাবে ক্যালকুলেট হবে। ঠিক আছে, তো তোমরা আমাদের সাথে থাকো, আমরা ডিসেম্বর অবধি করাবো, ভালোভাবে কোর্সগুলো কমপ্লিট করাবো। ঠিক আছে, তো এই হলো আমাদের, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। টাটা, গুড বাই।